আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসছি ঠাকুরগাঁও জেলা থেকে 22 কিলোমিটার দূরে এবং ঠাকুরগাঁও থেকে বালুয়াডাঙ্গি বালুয়াডাঙ্গি উপজেলার থেকে হরিণমারি নয়াপাড়া থেকে 12 কিলোমিটার দূরে একটি আম গাছ দেখতে, যে আম গাছটির বয়স 220 বছর এবং আম গাছটির মালিক হলো সাইয়দুল মোল্লা এবং গাছটি 3 কাঠা নিয়ে বিস্তীর্ণ এবং এই গাছটির 20টি শাখা রয়েছে। এই 20টি শাখার মধ্যে এক একটি শাখা হলো একটা পূর্ণবয়স্ক আম গাছের মতো মোটা এবং এই আম গাছের এক একটা শাখার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 40 থেকে 60 ফুট এবং এই হলো আম গাছটির ইতিহাস এবং আম গাছটির জাত বা আম গাছটির নাম হলো সূর্যপুরী আম গাছটির নাম। এবং আমার সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো আম গাছটি। এই আম গাছটায় যদি ভালো ফলন হয় 120 থেকে 150 মণ আম হয় বছরে এবং এই আম গাছটা বিভিন্ন মানুষে কন্ট্রাক্টে নেয় বছরে বা 2 বছরে বা 3 বছরে। এবারকে 3 বছরের জন্য নিচে একজনে 1.5 লাখ টাকা আমরা এখানে এসে যা জানতে পারলাম। এবং এখানে আম গাছটা পরিদর্শন যদি করতে আসেন তাহলে 20 টাকা জনপ্রতি টিকিট লাগবে এবং এটা খুবই একটা অজগর পাড়ায় একটি গ্রামের ভিতরে, একদম শহর থেকে অনেক 22 কিলোমিটার দূরে, বুঝতে পারছেন অবশ্যই। এবং আমগুলো খুবই মিষ্টি এবং এখানে আম বিক্রি করা হয় কেজি প্রতি 200 টাকা এবং এখানে নিষিদ্ধ আছে আম সেরা যাবে না, যেটা নিজ দায়িত্ব থেকে আপনি নিজেকে বিরত রাখবেন এবং কোনো অনাকাঙ্ক্ষিত কিছু করবেন না এবং এখানে নিরাপত্তার সাথে আপনাকে চাইলে দেখতে পারবেন। তাহলে চলুন আমার সাথে এবং সংরক্ষণের জন্য বেড়া দেওয়া হয়েছে এবং ওইখানে আপনি যদি বৃষ্টিতে ভিজেন বা বৃষ্টি যদি আসে তাহলে আপনাকে নিরাপত্তার জন্য এখান থেকে জেলা প্রশাসন আপনাকে ছাউনি ঘর বা ছায়াঘর করে রাখতে। এখানে কিছু দোকানও আছে, 2-3টা দোকানও আছে। আমরা দেখুন ঘুরে দেখার পর যদি আপনি ক্লান্ত হন বা ক্লান্ত শরীর নিয়ে আপনি চাইলে ওখানে বিশ্রাম নিতে পারেন, বসে চাইলে চাও খাইতে পারেন। এগুলো আমরা এবং এখানে বাচ্চাদের জন্য বিনোদনের জন্য আপনার বসার জায়গা আছে এবং নাগরদোলাও আছে এখানে বাচ্চাদের জন্য সময় কাটানোর জন্য নাগরদোলা। আর এখানে সতর্কমূলক কিছু কথা আছে বা এগুলো আপনি অবশ্যই মেনে চলবেন। এটা আপনার কিংবা আমাদের একটা সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব। এই গাছেরই ভাই আম কাটতেছে, আম খাবো, তাহলে আমার সাথেই থাকুন এবং দেখুন। এখন এই গাছের আমটা খুব টেস্ট করতেছি, অনেক টেস্ট। সেই সাথে তো আমাদের ভিডিও দিচ্ছে বিসমিল্লাহ। ভাই বেশি করে দাও। মিষ্টি আছে কিন্তু এখন আদা পাকা তো টক মিষ্টিতে সংমিশ্রণ। পাগলা অনেক মিষ্টি। বড় ভাই আপনার কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। একটু টক, যদিও এটা এখন পুরোপুরি পাকে নাই। কই দেন ভাই, পাগলেও টক। এবং পাগলে এটা মিষ্টি হয়, প্রচুর মিষ্টি হয় এটা। যারা এই গাছটা 3 বছর জন্য লিস্ট নিছে নিরাপত্তার জন্য বা এই গাছটা রক্ষণাবেক্ষণের জন্য, এখানে তারা ভাড়া কম দিব বসে থাকে। এই যে ভাই এই লোকটা কেউ যেন আম যেন ওকে চালায় দেন, ওই লোক নষ্ট না করে বা চুরি যেন না করে। বসে থাক না রে, এই যাস কেন রে ভাই? এই পার্টি বসে থাক না, তুই পার্টি না। দাঁড়া আমি বলি, এই যে তোকে 2 দিন পরে ইউটিউবার দেখাম, এটা ইউটিউব চ্যানেলের ভিউ জানিস তুই? হাত দিলে তুই ইউটিউবে চলে আসবে।
গাছের মালিক না না ভিডিও শেষ হয় না আপনার এখানে বসার ব্যবস্থাও রয়েছে, বেঞ্চ। এখানে আবার নাগরদোলার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য বিনোদনের ক্ষেত্রে। ওইখানে বসার বেঞ্চ করে দিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। আম আকারে মাঝারি বা ছোট, এটা ঢাকার আমরুপালির মতো আম দেখতে। বা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আম গাছটা চতুর্পাশ চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আম গাছটা কত বড়, এবং আমের কারণে এই ভাইয়ারা লিস্ট নিছে আম গাছটা, এবং সে নিরাপত্তা দেয় সর্বসময়। এবং আমের ওজনের কারণে বসে থেকেও আম খাওয়া যায়, ছিঁড়া যায়। এবং আম কিছুটা পাকা ধরছে, এখন তো পুরোপুরি আম পাকে নাই। এবং আম প্রচুর হওয়ার কারণে আম গাছ ঝুলে পড়ার জন্য, যেন নষ্ট না হয় এই জন্য লাঠি কিংবা বাঁশের চেরা ইত্যাদি দিয়া বেঁধে রাখছেন। দেখছেন আম গাছটা এক জায়গা থেকে ঘুরে অপর পাশে আসতে 2 মিনিটের মতো লাগে। এই হলো দোকান এখানকার। এই হলো আম গাছের ইতিহাস। মশারি দিয়ে রাখছে যাতে কেউ জেনে না বুঝে আম যেন না ছিঁড়ে। এগুলো হলো দেখার মনের শান্তি, চোখের প্রশান্তি।